আমার হিন্দু বন্ধুদের নমস্কার, মুসলিম বন্ধুদের সালাম। চলুন মূল কাহিনী শুরু করা যাক। আমি রিফাত, আমার বয়স 12 বছর। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমাদের বাড়ি যশোর শহর থেকে কিছু দূরে, মনিরামপুর উপজেলায়। আমার বাবার নাম শফি মোল্লা। আমার বাবার বয়স 48 বছর। আমার বাবার মণিপুর বাজারে ফলের দোকান আছে। আমার দাদার নাম হানিফ মোল্লা। আজ থেকে 5 বছর আগে দাদা মারা গিয়েছে। আমার দাদার 2 সন্তান, আমার বাবা বড়। আমার ছোট কাকা বিদেশে থাকে। আমার দাদিও অনেক আগে মারা গিয়েছে। বাড়িতে আমি, মা আর বাবা, এই আমাদের পরিবার। আমার আম্মুর নাম মারুফা বেগম। বয়স 32, ওজন 58, হাইট 5 ফিট 4 ইঞ্চি, টানা টানা চোখ, দুধের মতো ফর্সা গায়ের রং। আম্মুকে আরও সুন্দর করে তুলেছে তার মিষ্টি চেহারা। আমার নানা নানির 2 মেয়ে। আমার আম্মু ছোট। আমার বড় খালামণির বিয়ে হয়েছে গ্রামে। বড় খালামণির 1 ছেলে 1 মেয়ে। ছেলেটা বিদেশে থাকে আর মেয়েটা কলেজে পড়াশোনা করছে। খালামণির মেয়ের নাম মিম্মা। বয়স 24 বছর, দেখতে সুন্দরী। আমার আম্মুর সাথে মিম্মা আপুর অনেক ভাব। আমার নানা নানি কেউ বেঁচে নেই। নানা নানির জমি জায়গা, টাকা পয়সা আমার আম্মু আর খালামণি ভাগ পেয়েছে। একদিন গোপনে আমার খালামণির কাছ থেকে শুনেছি বিয়ের আগে আমার আম্মু নাকি অনেক খারাপ ছিল। আম্মু তার এক স্যারের সাথে পালিয়ে গিয়েছিল, আবার অনেকের সাথে সম্পর্ক করতে গিয়ে ধরাও পড়েছে। পরে বাধ্য হয়ে আমার নানা আম্মুকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে আম্মুর চরিত্র বদলায়, সংসারে মনোযোগ দেয়। কিন্তু আমার আব্বুর শারীরিক কিছু সমস্যার কারণে আম্মুর বাচ্চা হচ্ছিল না। পরে অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়ে আম্মুর পেটে আমি আসি। আমাদের পাড়ার একমাত্র সুন্দরী মহিলা আমার আম্মু। আম্মুকে দেখলে যুবক বুড়ো সবার মন নাচিয়ে ওঠে। কিন্তু আম্মু কাউকে পাত্তা দেয় না। আমাদের পাড়ার এক মাস্তান আছে, আরিফ নাম। তার বয়স 30 বছর। আরিফের বউ আছে, একটা সন্তানও আছে। আমাদের পাড়ার সবাই আরিফকে ভয় পায়। আরিফের গ্যাং আছে, সবাই আরিফের সাথে থেকে পাড়ার যত অকাজ করে। আরিফ আমার আম্মুর প্রেমে পাগল। আমার আম্মুও জানে বিষয়টা, কিন্তু আম্মু এসবে পাত্তা দেয় না। আরিফ দেখতে ভীষণ সুন্দর, স্মার্ট, তাগড়া চওড়া, বুক লম্বা। আরিফ পাড়ার অনেক মহিলাকে পটিয়ে সম্পর্ক করেছে, কিন্তু আরিফ আমার আম্মুকে পটাতে পারেনি। আরিফ অনেকবার আম্মুকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আম্মু আরিফকে পছন্দ করে না। সেদিন বিকেলে আমাদের পাড়ার স্কুল মাঠে আমি বসেছিলাম। হঠাৎ বাইকে করে আরিফ এসে আমায় ডাক দিল। আমি আরিফের কাছে গেলাম। আরিফ আমায় বলল, কেমন আছো রিফাত? আমি বললাম, ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আরিফ বলল, ভালো আছি। তোমার আম্মু কেমন আছে? আমি বললাম, জি ভালো আছে। আরিফ একটা শপিং ব্যাগ আমার হাতে দিয়ে বলল, এটা তোমার আম্মুকে দেবা। আমি ব্যাগটা হাতে নিয়ে বললাম, ঠিক আছে। আরিফ আঙ্কেল চলে গেল। আমি বাড়িতে গিয়ে আম্মুর হাতে শপিং ব্যাগটা দিয়ে বললাম, আরিফ আঙ্কেল দিয়েছে। আম্মু আমায় ধমক দিয়ে বলল, তুই নিলি কি জন্য? আম্মু ব্যাগটা টান দিয়ে ফেলে দিল, দেখলো না ভিতরে কি আছে। বিকেলে আম্মু ব্যাগটা হাতে নিয়ে করলো। ব্যাগের ভিতরে একটা শাড়ি আর কাগজে একটা নাম্বার লেখা। আম্মু শাড়িটা আলমারিতে রেখে দিল আর কাগজটা টেবিলের তলায় রেখে দিল। আম্মু আমাকে সবসময় খেয়াল রাখে। আমি আর আম্মু বিকেলে ছাদে বসে আছি। হঠাৎ নিচে দেখি আরিফ আঙ্কেল দাঁড়িয়ে আম্মুকে দেখছে। আম্মু আরিফ আঙ্কেলকে দেখে আমায় বলল, রিফাত চল আমরা নিচে চলে যাই। আমি আর আম্মু নিচে চলে আসলাম। দিন দিন আরিফ আঙ্কেল আম্মুকে খুব বিরক্ত করছে। আম্মু বাধ্য হয়ে সেদিন রাতে ওই কাগজটা টেবিলের তলা থেকে নিয়ে কাগজে লেখা নাম্বারে কল দিল। আম্মু বলল, হ্যালো, কে আপনি? আরিফ আঙ্কেল বললেন, আপনি কে? আম্মু বললেন, আপনি আমার ছেলের কাছে একটা ব্যাগ দিয়েছেন, তাতে এই নাম্বার ছিল। আরিফ আঙ্কেল বললেন, ও মারুফা, আমি আরিফ, চিনছো আমাকে? আম্মু বললেন, জি আমি চিনেছি। শোনেন, আমাকে এত বিরক্ত কেন করছেন? আপনার বউ ছেলে মেয়ে আছে, তার উপরে আপনি একটা খারাপ লোক। আপনাকে এলাকায় সবাই ভয় পায়। আরিফ আঙ্কেল বললেন, কেন মারুফা, মাস্তানরা কি ভালোবাসতে পারে না? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এটা শুনে আম্মু বললেন, এটা ভালোবাসা বলে না, খিদে বলে। আরিফ আঙ্কেল বললেন, আমি যদি শুধু তোমার শরীরটা চাইতাম, তাহলে এতদিনে তোমাকে তুলে এনে কিন্তু তোমার ক্ষতি করতে পারতাম। আম্মু বললেন, শোনেন, আপনি আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। আরিফ আঙ্কেল বললেন, আচ্ছা, তুমি যদি না চাও আর তোমাকে কোনো দিন আমি বিরক্ত করব না, বলে আরিফ আঙ্কেল ফোন কেটে দিল। এর ভিতরে 1 সপ্তাহ পার হয়ে গেল। আরিফ আঙ্কেল আম্মুকে আর বিরক্ত করে না, কিন্তু আম্মু মনে মনে ভাবে লোকটা তাকে বিরক্ত করা ছেড়ে দিল। আম্মু হয়তো চাচ্ছে লোকটা তাকে বিরক্ত করুক। সেদিন বিকেলবেলা আমি আর আম্মু ছাদে হাঁটছি।
হঠাৎ দূরের গলিতে আরিফ আঙ্কেল সিগারেট খাচ্ছে। আম্মু চোখ আরিফ আঙ্কেলের দিকে যেতেই আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আম্মু আমাকে সরিয়ে দিয়ে দেখছে। সত্যি আরিফ আঙ্কেলের যা সুন্দর, যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। বাদামি বর্ণের মুখটা যেমন সুন্দর তেমন লম্বা। আম্মু মনের অজান্তে তার দিকে তাকিয়ে আছে। আরিফ আঙ্কেল সেখান থেকে চলে গেল। আম্মুর শরীর থরথর করে কাঁপছে। আম্মুর মন নতুন করে প্রেমে সাড়া দিচ্ছে। ওই দিন রাতে আমার আব্বু আম্মুকে অনেক সময় ধরে রাখলো, কিন্তু আম্মুকে আব্বু ঠিক করে ভালোবাসা দিতে পারলো না। আম্মু ধীরে ধীরে আরিফ আঙ্কেলের প্রতি মায়ায় জড়িয়ে যায়। সেদিন বিকেলে আমি স্কুল মাঠে যাচ্ছি। আম্মু আমাকে ডেকে বলল, রিফাত, যদি তোমার আরিফ আঙ্কেলের সাথে দেখা হয় বলবা, আম্মু ফোন দিতে বলেছে। হঠাৎ রাস্তার মাঝে আরিফ আঙ্কেলের সাথে দেখা। আমি আরিফ আঙ্কেলকে ডেকে বললাম, আঙ্কেল, আম্মু আপনাকে ফোন দিতে বলেছে। আঙ্কেল কথাটা শুনে অনেক খুশি হলো। আরিফ আঙ্কেল দোকান থেকে আমাকে অনেক কিছু কিনে দিল। ওই দিন সন্ধ্যাবেলা আমি আর আম্মু বসে টিভি দেখছি। এর ভিতরে আরিফ আঙ্কেল আম্মুকে কল দিল। আম্মু মুচকি মুচকি হেসে ফোনটা রিসিভ করলো। আম্মু বলল, হ্যালো। আরিফ আঙ্কেল বললেন, কেমন আছো মারুফা? আম্মু বললেন, যেভাবে আমাকে নাম ধরে ডাকছেন মনে হচ্ছে আমি আপনার বিয়ে করাবো। আঙ্কেল বললেন, তুমি চাইলে আমার বউ হতে পারো। আম্মু বললেন, আমি আপনার বউ হলে আপনার বউ ছেলে কি হবে? আঙ্কেল বললেন, শোনো, তোমার জন্য আমি সব ছাড়তে পারি। আম্মু বললেন, এত ভালোবাসা আমার জন্য? আরিফ আঙ্কেল বললেন, হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। আম্মু বললেন, পরের বউকে এত ভালোবাসার কারণ কি? আরিফ আঙ্কেল বললেন, সেই কবে থেকে তোমার পিছনে পড়ে আছি। শরীফের সাথে তোমার বিয়ে না হলে আমিই তোমাকে বিয়ে করতাম। আম্মু বললেন, বুঝেছি, আপনি আমায় অনেক ভালোবাসেন, কিন্তু আপনি মারপিট, নেশা, মাস্তানি করে কি পান? আরিফ আঙ্কেল বললেন, ছোটবেলা থেকে এসবে জড়িয়ে গিয়েছি, আর ছাড়তে পারিনি। আম্মু বললেন, শোনেন, এই প্রথম আমি কারো প্রেমে পড়েছি। এই পাড়ার অনেকেই আমায় চেয়েছে, কিন্তু আপনার মতো মাস্তানের ভালোবাসার কাছে আমি হার মেনে নিলাম। আঙ্কেল বললেন, সত্যি বলছো মারুফা? আই লাভ ইউ। আম্মু বলল, হ্যাঁ সত্যি, আমি আপনার প্রেমে পড়েছি। আই লাভ ইউ টু। আরিফ আঙ্কেল বললেন, আজ আমি অনেক খুশি। আম্মু বললেন, শোনেন, পরের বউকে নিজের করে পেতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আরিফ আঙ্কেল বললেন, আমি সব করতে রাজি। আচ্ছা একটা কথা বলো, সবই তোমার সুখ দিতে পারে? আম্মু বললেন, শোনেন, রিফাতের আব্বু আমায় কোনো কিছুর অভাব লাগেনি, কিন্তু আঙ্কেল বললেন, তাহলে সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। আম্মু বললেন, খুব শখ তাই না? দেখা যাবে কত দম আপনার। আঙ্কেল বললেন, দেখো, পাগল হয়ে যাবা। আম্মু বললেন, এই নোংরা কথা বাদ দেন, ছেলে পাশে আছে। আরিফ আঙ্কেল বললেন, সাইডে সরে গিয়ে কথা বলো। আম্মু দূরে সরে গেল। আরিফ আঙ্কেলের সাথে হাসাহাসি করে কথা বলে ফোন রেখে দিল। আম্মুর পরিবর্তন শুরু হলো। সংসার সামলানোর পাশাপাশি নিজের শরীরকে ফিট রাখতে আম্মু সবসময় সেজেগুজে থাকে। সকালবেলা আরিফ আঙ্কেল আম্মুকে ফোন করে বলল, বিকেলে আম্মুকে নিয়ে ঘুরতে যাবে। আম্মু রাজি হলো যেতে, আমাকেও সাথে নিল। আরিফ আঙ্কেলের দেওয়া শাড়িটা বলল, সাথে বোরকা হিজাব পরে সাজলো আম্মু। আমাকে সাথে নিয়ে বাড়িতে তালা মেরে বের হলো আম্মু। আমি আর আম্মু পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি। আরিফ আঙ্কেল বাইকে করে আসলো, আমাকে সামনে নিল, আর আম্মু আরিফ আঙ্কেলের পিছনে বসে আরিফ আঙ্কেলের কাঁধে হাত রাখলো। আমরা যশোর শহরের অনেক জায়গা ঘুরলাম, মনে হচ্ছে আব্বু আম্মুর সাথে ঘুরছি। ঘোরাঘুরি করে একটা কফি হাউসে ঢুকলাম। আম্মু আর শরীফ আঙ্কেল পাশাপাশি বসলো, আর আমি সামনে। আরিফ আঙ্কেল আম্মুকে বলল, কি খাবা? আম্মু বলল, কফি। ওইটার কফি দিয়ে গেল। আম্মু আরিফ আঙ্কেলের দিকে মায়ার চোখে তাকিয়ে আছে। আরিফ আঙ্কেল আম্মুকে বলল, কি দেখছো? আম্মু বলল, আপনিও কিছু কম সুন্দর না, যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। আরিফ আঙ্কেল হাসতে লাগলো। আরিফ আঙ্কেল আম্মুকে নিজের সাথে পাশে বসালো। আম্মু বলল, এই ছেলে রয়েছে। আরিফ আঙ্কেল ফিস করে বলল, বাথরুমে আসো, আমি যাচ্ছি। আরিফ আঙ্কেল উঠে বাথরুমে গেল। একটু পরে আম্মু আমায় বলল, বাবু বস, আমি আসছি। আম্মু বাথরুমে ঢুকে আরিফ আঙ্কেল আম্মুকে জড়িয়ে ধরল। আম্মু আরিফ আঙ্কেলকে জড়িয়ে ধরে বলল, সত্যি আপনি আমাকে পাগল করে দিয়েছেন। আম্মু আরিফ আঙ্কেলকে পাপ্পি দিল। আরিফ আঙ্কেল বলল, তোমাকে পাওয়ার জন্য তোলা হয়ে আছে। আম্মু বলল, আজ বেশি কিছু না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলেন চলে যাই। আম্মু আর আরিফ আঙ্কেল একসাথে বাথরুম থেকে আসলো। আমাকে আর আম্মুকে পাড়ার মোড়ে নামিয়ে দিল আরিফ আঙ্কেল। আমি আর আম্মু হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। ওই দিন অনেক রাত পর্যন্ত আরিফ আঙ্কেলের সাথে ফোনে গল্প করলো আম্মু। আরিফ আঙ্কেল তার পাড়ার ক্লাবে যাওয়ার জন্য আম্মুকে বলল। আম্মু যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সকালবেলা আব্বু দোকানে চলে যেতেই
আম্মু বাড়ির সব কাজ গুছিয়ে সাজতে বসলো। প্লাজো জামা, তার উপরে বোরকা পরে আমাকে বলল, চল ঘুরে আসি। আমি আর আম্মু হেঁটে হেঁটে পৌঁছে গেলাম জঙ্গলের ভিতর, আরিফ আঙ্কেলের ক্লাবে। ক্লাবে ঢুকতেই দেখলাম কেউ বসে আছে, কেউ নেশা করছে। আম্মুকে দেখে সবাই বলছে এই ভাবি এসেছে। সবার মুখে ভাবি ডাক শুনে আম্মুর লজ্জা পাচ্ছে। একজন এসে আম্মুকে বলল, ওই রুমে আরিফ ভাই আছে, আপনি যান। আম্মু ওই লোকটাকে বলল, আমার ছেলেকে দেখে রাখবেন। আমাকে রেখে আম্মু আরিফ আঙ্কেলের ঘরে গেল। ছোট্ট একটা ঘর, জিনিসপত্র এলোমেলো, একটা খাট, এসি চলছে। আরিফ আঙ্কেল বসে মদ খাচ্ছে। আম্মু রুমে ঢুকতেই আরিফ আঙ্কেল বলল, আসো মারুফা, তোমার জন্য অপেক্ষা করছি। আম্মু খাটে বসলো। আরিফ আঙ্কেল উঠে দরজা লাগিয়ে দিল। আম্মুকে বলল, কি খাবা বলো। আম্মু বলল, কিছু খাবো না। আরিফ আঙ্কেল মদের গ্লাস সরিয়ে আম্মুকে বলল, ওইদিকে বাথরুম, ফ্রেশ হয়ে আসো। আম্মু বাথরুম থেকে বোরকা খুলে হাতে মুখে পানি দিয়ে আসলো। আরিফ আঙ্কেল আম্মুকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইস মারুফা, কি সুন্দর দেখতে তুমি। আম্মু শক্ত করে আরিফ আঙ্কেলকে জড়িয়ে ধরে। ঘন্টাখানেক পর আম্মু বলল, অনেক বেলা হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে রান্না করতে হবে, হাত ছাড়ো। আরিফ আঙ্কেল আম্মুকে ছেড়ে দিল। আম্মু খাট থেকে নেমে জামা, প্লাজো, বোরকা পরে দরজা খুলে বাইরে আসলো। আরিফ আঙ্কেলের বন্ধুরা আম্মুকে দেখে হাসছে। আম্মু আমাকে নিয়ে ক্লাব থেকে বের হলো। পরে আমি আর আম্মু হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আম্মু আগে গোসল করলো, তারপর রান্না করলো। আরিফ আঙ্কেলের সাথে থেকে আম্মুর শরীর ক্লান্ত ছিল, তাই বিকেলে আম্মু ঘুমালো। রাতে আব্বু বাড়িতে আসলে আম্মু আমাদের খেতে দিল। আব্বু খেয়ে ঘুমিয়ে যায়। এই সুযোগে আম্মু সারা রাত আরিফ আঙ্কেলের সাথে ফোনে গল্প করে। আব্বু ঘুমিয়ে গেলে আম্মু বারান্দায় বসে বসে আরিফ আঙ্কেলের সাথে ফোনে গল্প করছে। রাত 2টা বাজে, আরিফ আঙ্কেল এখনো বাইরে। আম্মু বলল, এই শোনো না, তোমাকে রেখে আসতে ইচ্ছে করছিল না। আরিফ আঙ্কেল বলল, ইস, আমার প্রেমে পড়েছ নাকি? আম্মু বলল, হ্যাঁ গো। আঙ্কেল বললেন, আসবো তোমার বাড়ি? আম্মু বলল, এই না, এত রাতে কেউ যদি দেখে ফেলে। আঙ্কেল বললেন, কেউ দেখবে না, আসি। আরিফ আঙ্কেল কিছু সময় পরে আমাদের বাড়ির পাশের গলিতে এসে আম্মুকে কল করলো। আম্মু আস্তে আস্তে বাড়ির সদর দরজা খুলে পাশের গলিতে ঢুকলো। আরিফ আঙ্কেল দাঁড়িয়ে। আম্মু পিছন থেকে আরিফ আঙ্কেলকে জড়িয়ে ধরে বলল, আমার বাবুটা এত রাতে তার বউকে আদর করতে চলে এসেছে। আরিফ আঙ্কেল বললেন, হ্যাঁ গো, তোমার জন্য পাগল হয়ে আছি। আম্মু বলল, এই জন্য আপনার সপি ভাই এমন বউ রেখে নাক ডেকে ঘুমাচ্ছে। আরিফ আঙ্কেল বলল, সে না ঘুমালে তো আপনাকে নিয়ে এমন মজা করতে পারতাম না। বলে দুজনেই হাসতে লাগলো। তারপর 40 মিনিট পর আম্মু আরিফ আঙ্কেলকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলো, আর আঙ্কেলও চলে গেল। আম্মু ঘরে এসে আব্বুর পাশে শুয়ে ঘুমিয়ে গেল। আমার আব্বু তার দোকান নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আম্মু বা আমাদের বিষয়ে কোনো খোঁজ খবর নেয় না। এই সুযোগে আম্মু দিন দিন খারাপে পরিণত হচ্ছে। ভোরবেলা আব্বু দোকানে গেলে আম্মু ঘুম থেকে উঠলো, তারপর গোসল করে প্লাজো আর গেঞ্জি পরলো। আগে আম্মু গেঞ্জি পরতো না, কিন্তু আজ হঠাৎ গেঞ্জি পরলো। বাড়ির সব কাজ গুছিয়ে আম্মু তার প্রেমিক আরিফ আঙ্কেলকে ফোন করলো। আম্মু বলল, হ্যালো। আরিফ আঙ্কেল বললেন, ঘুমানো অবস্থায়। হ্যাঁ বলো। আম্মু বলল, এখনো ঘুমাচ্ছ? আঙ্কেল বললেন, হ্যাঁ। কি করব, কোনো কাজ নেই তো? আম্মু বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। আরিফ আঙ্কেল বললেন, ওকে। আম্মু বলল, আই লাভ ইউ। আরিফ আঙ্কেল বলল, আই লাভ ইউ টু। আম্মু খুশি মনে কল রেখে বাড়ির কাজ করছে। আরিফ আঙ্কেল দুপুরে আম্মুকে ফোন করে সিনেমা দেখতে যাওয়ার কথা বলল। আম্মুও রাজি হয়ে গেল। বিকেলে আমি আর আম্মু গুছিয়ে পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি। একটু পরে আরিফ আঙ্কেল বাইকে করে এসে আমাদের নিয়ে যশোর মণিহার সিনেমা হলে গেল। টিকিট করে আমরা ভেতরে ঢুকলাম। আম্মু আরিফ আঙ্কেলের পাশাপাশি বসলো, আর আমি সাইডে। সিনেমা শুরু হতেই চারিদিকে অন্ধকার হয়ে গেল। এই দিকে আরিফ আঙ্কেল বলল, কি ব্যাপার? আম্মু ফিস করে বলল, আমি জানতাম তুমি সিনেমা না, আমাকে আদর করার জন্য এখানে এনেছো, তাই। আরিফ আঙ্কেল বলল, ওরে আমার বউ রে। আরিফ আঙ্কেল বলল, ওই সাইডে বাথরুম আছে, আমি যাচ্ছি, তুমিও চলে আসো। আরিফ আঙ্কেল উঠে চলে গেল। একটু পরে আম্মু আমায় বলল, শোনা, তুই বস, আমি আসি। আম্মুও চলে গেল। সিনেমা শেষ করে যশোর বাজার থেকে আরিফ আঙ্কেল আমাকে আর আম্মুকে অনেক কেনাকাটা করে দিল।
তারপর আমাদের বাড়ির কাছে নামিয়ে দিয়ে আরিফ আঙ্কেল চলে গেল। দিন দিন আরিফ আঙ্কেলের দ্বারা খারাপে পরিণত হচ্ছে আমার আম্মু। ইদানিং আম্মুর পোশাক, আচার, আচরণ পরিবর্তন হয়েছে। সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে আম্মু। সময় পেলে ফোন কানে নিয়ে আরিফ আঙ্কেলের সাথে গল্পে মেতে ওঠে। এই আজ রাতের ঘটনা, আব্বু সারাদিন দোকানদারি করে ঢাক ডেকে ঘুমাচ্ছে, আর আম্মু বারান্দায় বসে তার নাগর আরিফ আঙ্কেলের সাথে ফোনে গল্প করছে। আরিফ আঙ্কেল বললেন, তোমার বলদ মার্কা স্বামী এমন রসবতী বউ রেখে নাক ডেকে ঘুমাচ্ছে? আম্মু বলল, হ্যাঁ গো, বউকে পাওয়ার হলো শক্তির দরকার, যেটা ওর ভিতরে নেই। এই জন্য তো তোমার মতো তাগড়া মানুষ জুটিয়েছি। আঙ্কেল বললেন, হ্যাঁ গো, আমার এই প্রেম দিয়ে তোমার ভালোবাসার সব ক্লান্তি দূর করে দেব। আম্মু বলল, ইস, আরে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে মনটা আবার ভালো হয়ে গেল। আঙ্কেল বললেন, উফ, আমারও ইচ্ছে করছে তোমাকে পেতে। আম্মু বললেন, তাহলে চলে আসো। আর পাচ্ছি না, তোমার এই বউকে শান্তি দিয়ে যাও। আরিফ আঙ্কেল বললেন, ওরে আমার বউ, দরজা খুলে রেডি হও, আসছি। আম্মু বললেন, আমার নাগরের জন্য আমি সবসময় দরজা খুলেই রাখি। একটু পরে আরিফ আঙ্কেল আমাদের বাড়ির সামনে এসে হাজির। আম্মু লুকিয়ে আরিফ আঙ্কেলকে নিয়ে আমাদের গোসলখানায় ঢুকলো। রাত্রি 3টা বাজায়, চারিদিকে চুপচাপ অন্ধকার। কিছুক্ষণ পর চারিদিকে ভোরের আজান হচ্ছে। আব্বু সকালে নিজের মতো খেয়ে গুছিয়ে দোকানে চলে গেল। আম্মু সকাল 10টায় ঘুম থেকে উঠল। আম্মুর কোমরে ব্যথা, কোনো রকমে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করছে। গোসল করে ঘরে আসলো আম্মু। আমায় বলল, তোর বাবা দোকানে চলে গেছে? আমি বললাম, হ্যাঁ গিয়েছে। আম্মু আমাকে খেতে দিল। আম্মু আরিফ আঙ্কেলের সাথে দেখা করা সব কিছুই আমার সামনে করে, আমার থেকে কোনো কিছুই লুকায় না। বিকেলে আমার বড় খালামণি আম্মুকে ফোন করলো, মিম্মা আপুর পরীক্ষা শেষ, কাল আমাদের বাড়িতে বেড়াতে আসবে। আম্মু মিম্মা আপু আসবে বলে আমাদের কোণার দিকের ঘরটা গুছিয়ে রাখলো। সন্ধ্যায় আম্মু টিভি দেখছে, আম্মুর ফোন আমার কাছে ছিল। হঠাৎ আরিফ আঙ্কেল ফোন করলো। আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু, আরিফ আঙ্কেল ফোন করেছে। আম্মু আমার হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। আম্মু বলল, কী ব্যাপার, এত সময় পরে মনে পড়লো? আরিফ আঙ্কেল বললেন, তোমারও তো কোনো খোঁজ নেই। আম্মু বললেন, আর বলো না, কাল আমার বোনের মেয়ে আসবে বেড়াতে, তাই বাড়িটা গুছিয়ে রাখলাম। আঙ্কেল বললেন, শোনো, কাল সকালে ক্লাবে চলে আসো, অনেক মজা হবে। আম্মু বলল, কখন আসবো? আঙ্কেল বললেন, তোমার বলদ মার্কা দোকানে গেলেই চলে আসবা। আম্মু বলল, আচ্ছা, এখন রাখি। আম্মু ফোন রেখে দিল। ওই দিন রাতে আর আঙ্কেল ফোন করলো না। আম্মু রাতে আরাম করে ঘুমালো। পরের সকালে আব্বু দোকানে চলে যেতেই আম্মু তাড়াতাড়ি সাজগোজ করে নিল আর আমাকেও বুঝিয়ে দিল। তারপর বাড়িতে তালা মেরে আমি আর আম্মু চলে গেলাম আরিফ আঙ্কেলের ক্লাবে। ক্লাবটা আজ ফাঁকা, কয়েকজন বসে তাস খেলছে। একটা ছেলে এসে দরজা খুলে আমাদের ভেতরে ঢুকিয়ে নিল। আম্মুর থেকে আমাকে নিয়ে আম্মুকে বলল, চল, ওই রুমে আরিফ ভাই আছে। আম্মু আমাকে রেখে তার নাগরের ঘরে ঢুকলো। আরিফ আঙ্কেল তার বন্ধুদের সঙ্গে তাস খেলছিল। আম্মুকে দেখে সবাই বাইরে আসলো। আম্মু খাটে উঠে আরিফ আঙ্কেলের পাশে বসলো। আরিফ আঙ্কেল বলল, ইস, কত সুন্দর লাগছে তোমাকে। আম্মু বললেন, এই কয়েকদিন তোমার ভালোবাসা পেয়ে এমন হয়েছি, তোমার কথা মনে হলেই মনটা আনচান করে। আরিফ আঙ্কেল বললেন, ওরে আমার বউ রে। আম্মুকে শুয়ে আম্মুর উপর ঝাঁপিয়ে পড়লো আরিফ আঙ্কেল। এর মধ্যে আপু ফোন দিল। আম্মু ফোনটা রিসিভ করলো। আম্মু বলল, হ্যালো। মিম্মা আপু বলল, খালা কোথায় তুমি? আম্মু বলল, সুখের দুনিয়া এসো না। মিম্মা আপু বলল, মানে? আমি তোমাদের বাজারে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, সোনা, একটু অপেক্ষা কর, আমি আসছি। মিম্মা আপু বলল, আচ্ছা খালা। আম্মু তাড়াতাড়ি উঠে বলল, আরিফ, আমি গেলাম, আমার বোনের মেয়ে অপেক্ষা করছে। আম্মু তাড়াতাড়ি গুছিয়ে আমাকে নিয়ে ক্লাব থেকে চলে আসলো বাজারে। মিম্মা আপুকে নিয়ে বাড়িতে আসলাম। আম্মু বাড়িতে এসে আগে গোসল করে নিল, তারপর রান্না করলো। দুপুরে খেয়ে আম্মু আর মিম্মা আপু খাটে শুয়ে শুয়ে গল্প করছে। আপু বলল, খালা, দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ, রহস্য কি? আম্মু বলল, তোর নতুন খালু খুব আদর করছে, তাই সুন্দর হয়ে যাচ্ছি। আপু বলল, ইস খালা, নতুন খালুকে দেখাবা না? আম্মু ফোন থেকে আরিফ আঙ্কেলের ছবি মিম্মা আপুকে দেখালো। মিম্মা আপু বলল, ইস খালা, খালু তো দারুণ দেখতে, তোমাকে তো খুব আদর করে মনে হয়। আম্মু বলল, হ্যাঁ রে সোনা, তোর খালা এই লোকটার কাছে সকল সুখ পায়। মিম্মা আপু বলল, মনের সুখটা হলো বড় সুখ খালা। আম্মু বলল, তা তোর খবর কি বল? মিম্মা আপু বলল, আর বলো না খালা, সারাদিন মনটা প্রেম করার জন্য আনচান করে। আম্মু বলল, আহারে আমার সোনা মেয়ে আমার।
মিম্মাফু বলল, শোনো না খালা, কাল আমার এক স্যার আসবে, তোমার কোনো আপত্তি নেই তো? আম্মু বলল, না শোনা, স্যারকে দিয়ে ভালো করে প্রেম করে নিস। মিম্মাফু বলল, ইস খালা, তোমার মনটা তো অনেক বড় হয়েছে। আম্মু বলল, হ্যাঁ রে, তোর নতুন খালু যে নতুন করে প্রেম শেখাচ্ছে।